বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে লাভ ক্ষতি যে অঙ্কটি করব সেটি হলো তোমাদের ক্লাস 9-এ কোষে দেখি 10.1-এর 11 নম্বর অঙ্কটি। অঙ্কটি লক্ষ্য করো, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, তাহলে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। এই অঙ্কে লক্ষ্য করো, এখানে বিক্রেতা যে কত টাকার জিনিস কিনেছে এটা বলেনি, অর্থাৎ ক্রয় মূল্য বলে দেয়নি, আবার বিক্রয় মূল্য বলে দেয়নি, কিন্তু একটি পার্সেন্টেজ বলেছে, 4% ক্ষতি বলেছে, কখন বলেছে 44% লাভ বলেছে। তাই আমরা ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যকে আমরা ধরে নেব। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে ক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা, কিভাবে ধরছি একটু দেখে নাও। বলছে যে টাকায় 12টি, মানে 1 টাকায় 12টি করে জিনিস বিক্রি করে এক বিক্রেতা। কি জিনিস বলেনি, ধরে নাও লজেন্স কি লেবু। তো 1 টাকায় 12টি জিনিস বিক্রি করেছে, বিক্রি করে তার 4% ক্ষতি হয়ে গেছে। তো এবার ও যে কত টাকার জিনিস কিনেছে সেটা কিছু বলেনি, তো আমরা ধরে নিচ্ছি যে 100 টাকার জিনিস কিনে নিয়ে এসেছিল, মোট কিনে নিয়ে এসেছিল 100 টাকা, এবং সব জিনিস বিক্রি করলো। কিভাবে বিক্রি করলো? 1 টাকায় 12টা করে দিয়ে, এতে তার 4% ক্ষতি হয়ে গেছে। তা 4% ক্ষতি হয়েছে, তার নিশ্চয়ই বিক্রয় মূল্য হয়েছে 96 টাকা। এবার পরের বার ও ভাবছে যে এবার টাকায় কটি করে জিনিস বিক্রি করব যেন তার 44% লাভ হয়। অর্থাৎ কিনেছে তো 100 টাকায়, এবার 44% লাভ করতে চাইছে, তার মানে বিক্রয় মূল্য 144 টাকা। তাহলে 144 টাকা যদি বিক্রি করতে চাই, তাহলে ওকে টাকায় কটি করে জিনিস বিক্রি করতে হবে, এটাই হচ্ছে অঙ্ক। তো এখন এই অঙ্কটি আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে করব। তাহলে এভাবে লিখো, ধরি মোট ক্রয় মূল্য 100 টাকা, যে জিনিসগুলো নিয়ে এসেছিল সেগুলো কিনেছিল 100 টাকায়। তাই আমরা লিখছি, ধরি মোট ক্রয় মূল্য 100 টাকা। এবার আমরা ছকের মতো করে করব। বাদিকে লিখব বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ব্র্যাকেটে টাকা, মানে এককটা হচ্ছে টাকা, আর ডান দিকে লিখব জিনিস, জিনিস ব্র্যাকেটে টি, এটি হচ্ছে টাকায়। তাহলে এবার আমরা ছক করি। প্রথমে বলছে 4% ক্ষতি হয়ে গেছে, ক্রয় মূল্য ছিল 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস 4, অর্থাৎ 96 টাকা। তখন 1 টাকায় 12টি করে জিনিস বিক্রি করছে, তাই জিনিসের জায়গাতে লিখলাম 12টি। এবার পরের বার 44% লাভ করতে চাই, তাহলে সেই জিনিসগুলো নিশ্চয় 144 টাকায় বিক্রি করতে চাইছে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 144 টাকা। তখন জানতে চেয়েছে সেই জিনিসগুলো 1 টাকায় কটি করে বিক্রি করবে, এই হচ্ছে অঙ্ক। তো এখন সম্পর্কটা কি? এবার বেশি টাকায় বিক্রি করতে চায়, তাহলে নিশ্চয় 1 টাকায় জিনিসগুলো কম করে দিবে, অর্থাৎ বেশি লাভ করতে চাইলে জিনিসগুলো দিবে কম কম করে, অর্থাৎ এই বিক্রয় মূল্য এবং জিনিসের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখে দাও, সম্পর্কটি ব্যস্ত। অতএব নির্ণেয় জিনিস, তাহলে এখানে 12 আছে, 12 লিখবো, গুণ, আর ব্যস্ত হলে তোমরা জানো যে ভগ্নাংশ উল্টায় না, অর্থাৎ এটাই থাকে, তাহলে হবে 96/144। এবার কালারি করি, 12 12 144, 8 12 96, তাহলে হবে 8টি। তাহলে ওই ব্যক্তিকে টাকায় 8টি করে জিনিস বিক্রি করতে হবে, তাহলে ওই ব্যক্তির 44% লাভ হবে। তো এটি ছিল আজকের অঙ্ক। এরকম আরো কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করবো আগামী পর্বে, তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।